আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজানুল মোবারক। আজকে আমরা কথা বলছি যেখান থেকে, সেটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় গণ ইফতারি শাহী জামে মসজিদ আন্দরকিল্লা। আর আজকে কীভাবে ইফতারি হয়, কত মানুষ ইফতারি খায়, কী কী আইটেম, সব কিছু আপনাদের সামনে তুলে দেবো। চলুন তাহলে। দর্শক বন্ধুরা, এই যে ইফতারি রেডি হচ্ছে, গণ ইফতারি এভাবে প্লেটে করে ইফতারিগুলো পরিবেশন করা হয়। এক একটা প্লেটে মুড়ি আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, চনা আছে এবং বড়ই আছে। এভাবে প্রত্যেকটা আইটেম প্লেট দেওয়া হয়, বড় বড় থালা দেওয়া হয়। আমরা ভিতরে যাই, যে বিশাল কর্মযজ্ঞ সেটা আপনাদেরকে সামনে তুলে ধরি। এই যে খালি পাত্র দেখলেন, এখানে সব শরবত, এখানে শরবত আছে। এই শরবতগুলো গ্লাসে করে মগে করে পরিবেশন করা হয়। বিশাল কর্মযজ্ঞ হচ্ছে। আমরা প্রত্যেকটা আইটেমের আপনাদের সামনে তুলে ধরি। মুড়ি আছে, এখানে বড়ই আছে, জিলাপি আছে, খেজুর আছে, পেঁয়াজও আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, চনা আছে। প্রথমে প্লেটে করে দেওয়া হবে, তারপরে এই বড় বড় থালা ট্রে করে 6 জন বসবে এক একটা ট্রেতে। এভাবে প্রতিদিন 5,000 মানুষের ইফতারির আয়োজন করা হয়। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? আমার নাম হাসান মুরাদ, আমি হুজুরের পার্সোনাল সহকারী হিসেবে আছি। গত কত বছর থেকে আপনারা এই আয়োজনটা চালু করেছেন? এটা বিশাল একটা মহৎ এবং উদ্দেশ্য এবং সাথে ইতিহাস জড়িত রয়েছে। অল্প সময় যদি আপনাকে বলতে যাই, এটা এই মসজিদে যিনি খতিবের দায়িত্ব আছেন সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবির আল মাদানী, উনি তো রসুলের বংশধর। মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারার রোজাদারদের জন্য যেভাবে সম্মান করে ইফতার করানো হয়, উনি এই আলোকে এখানে ইফতারের একটা চিন্তা করেছিলেন। 1996 সেশনে এখানে যুক্ত হয়েছে। 2001 সাল থেকে এটা শুরু করেছিল। এই আলহামদুলিল্লাহ ইত্তিবসে আজ পর্যন্ত এটা পরিচালনা করে আসছেন। আলহামদুলিল্লাহ আমরা 9টা আইটেমের এখানে ইফতার দেওয়া হচ্ছে। আপনি করে দেখে আসছেন। নিজস্ব বাবুর্চি আছে প্রায় 10 থেকে 12 জন, কর্মকর্তা রয়েছে প্রায় 20 থেকে 22 জন কর্মকর্তা রয়েছেন। আমাদের এগুলো যারা অনুদান দেয় তার নাম প্রকাশও অনিচ্ছুক, তারা নাম প্রকাশ করে না। নাম প্রকাশ না করে তারা পণ্যগুলো দিতে, অনেকে 5 বস্তা চনা দিলে, আবার অনেকে আধা কেজি লবণও দেয়। যারা দেয় তাগুলো সব সমর্থন অনুযায়ী। আর আমরা এগুলো কাজগুলো করে আমরা নিজেকে খুব আনন্দ বোধ করি, কারণ রোজাদারদের ইফতার করানো একটা সব আমরা পাওয়ার আশা করি। এখানে শুধু হতদরিদ্র লোকেরা ইফতার করার জন্য আসে সেরকম বিষয় না, এখানে খুব ধনাঢ্য ব্যক্তিরা ইফতার করার জন্য আসে দূর দূরান্ত থেকে। এখানে রাঙ্গুনি, আন্দরকিল্লা আশেপাশে লোক না, বিভিন্ন অঞ্চল থেকে। গতকালকে আসছে একজন বাঁশখালী থেকে ইফতার করার জন্য আসছে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে। আমরা এখন আজকে প্রথম সপ্তাহে প্রায় 2000-এর কাছাকাছি অ্যারেঞ্জমেন্ট করেছি। শেষের দিকে একটা 500-6,000 লোকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো এই সব বিশাল কাজগুলোর একমাত্র এই মসজিদের সম্মানিত খতিব আওলাদ রসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানীর তত্ত্বাবধানে মুসল্লি পরিষদ ইসলামী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতার মাধ্যমে হয়ে থাকে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এভাবে স্তূপ করা হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইফতারি। 4-5 হাজার লোকের এই বিশাল আয়োজন। পুরো বারিন্দাতে 2,000 থেকে 4-5 হাজার মানুষ এখানে বসবে। যারা বসবে তাদের জন্য সিঙ্গেল প্লেট রাখা হচ্ছে। সিঙ্গেল প্লেটের পরে বড় বড় থালা ট্রে রাখা হবে। আমি মোহাম্মদ শহীদুল আলম, দীর্ঘ 2003 সাল থেকে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করতেছি। 2003 সাল থেকে আমি হুজুরের আল মাদানী হজ কাফেলার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মসজিদের সকল কার্যক্রমে আমি জড়িত। মূলত 2060 সাল থেকেই বড় আকারে আমাদের এই আয়োজনটা আমাদের সম্মানিত খতিব ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর আওলাদ রসুল হযরত আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী মাদ্দাদুল্লাহ আলী পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফের আদলে সম্মানজনকভাবে রোজাদারদেরকে ইফতার করানোর জন্য উনি এই উদ্যোগটা নিয়েছেন। এখানে সহযোগিতায় আছেন ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি হুজুরের মুসল্লি পরিষদ, হুজুরের সাথেই আছেন চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিরা, পাশাপাশি আম জনতা এখানে শরিক হয়ে থাকেন। যার কারণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এত বড় একটা খানার আয়োজন, অনেক লোকের এখানে সমাগম হয়। আলহামদুলিল্লাহ, কোনো দিন ইফতারের জন্য খাওয়ার জন্য কোনো ধরনের এখানে উচ্চবাচ্য শুরু থেকে এই পর্যন্ত হয় না। অত্যন্ত প্রাঞ্জল পরিবেশে ধনী গরিব সর্বস্তরের জনতা, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ বরকতময় মসজিদ হিসেবে এখানে বরকত হাসিল করার জন্য আসেন। আল্লাহ হুজুরের এই ন্যাক কাজকে কবুল করুন এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব এসেছেন আপনাদেরকেও কবুল করুন। এখানে প্রতিদিন ইসলামের গুরুত্বপূর্ণ দিক এবং বিভাগের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়ে থাকে। পরিশেষে বিশ্বের সকল মুসলমানের জন্য, দেশের জন্য এবং সকল রোজাদারের জন্য দোয়া করা হয়। এর মাধ্যমে আমাদের
ইফতারটা প্রতিদিন পালন হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা সবাই অপেক্ষমান, সবাই সারিবদ্ধভাবে বসবে এখানে ইফতারি করার জন্য। কত বছর থেকে ইফতারি করেন? আমি গত বছর থেকে ইফতারি করতে আমার কাছে খুব সুন্দর লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। আমি বাড়ি ঘরে ইচ্ছা না এখানে করার জন্য। এখানে করেন ইফতারি করতে আসছেন? হ্যাঁ জি, ইফতারি করতে আসছি। কত বছর থেকে এখানে ইফতারি করেন? এই প্রায় 10 বছর। 10 বছর। কেমন এখানে ইফতারি করতে কেমন লাগে আপনার? ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। আপনি থাকেন কোথায়? আমি এখানেই থাকি মসজিদে। দর্শক বন্ধুরা যখন আয়োজনে বসবে তখন দৃশ্যটা অসাধারণ, আমরা সেটাই একটু আপনাদেরকে দেখাবো। সবাই অপেক্ষমান, কিছুক্ষণ পরে ডালা প্লেট যাবে, সবাই ইফতার করবে একসাথে বসে। আন্দরকিল্লা জামে মসজিদের বারান্দা থেকে আরম্ভ করে পুরো মসজিদে ভরে যাবে, ওনারা এখানে ইফতারি করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার পরিচয়? আমি হচ্ছে সরকারি হাজি মোহাম্মদ মশিগঞ্জের ম্যাথমেটিক্সের অ্যাসিস্ট প্রফেসর। জাস্ট এখানে আসলাম, দেখলাম, নামাজ পড়তে আসছি, ইফতারও দেখলাম, কালচার দেখলাম। এই যে একটা সংস্কৃতি, আসলে সংস্কৃতি যে ইসলাম যে সংস্কৃতি ভিন্ন মাত্রায় সুন্দর হতে পারে, এই ইফতারের কালচার দেখে বোঝা যাচ্ছে আর কি। এইভাবে ডানে এবং বামে ইফতারি দেওয়া হচ্ছে খুব সুশৃঙ্খলভাবে। গত 17-18 বছর ধরে এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইফতারি এভাবে পরিবেশন করা হয়। হাজার হাজার মানুষের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে একেবারে সুশৃঙ্খল সুন্দরভাবে ইফতারি সমাপ্ত হয়। দর্শক বন্ধুরা আমরা ইফতার করব আন্দরকিল্লা শাহী জামে মসজিদের। এই যে আমাদের যে বিশাল আয়োজন, যারা আসছেন এখানে সম্মানিত মেহমানরা, তাদের ইফতারির জন্য এখানে ব্যবস্থা করা হলো। আমরা পর্যায়ক্রমে এই রোজারে যে কতদিন বাকি, আমরা নামি দামি যেই জায়গায় ইফতারি হয় সেই জায়গাগুলো তুলে ধরবো। সবাই সেই পর্বগুলো দেখার জন্য চোখ রাখবেন চ্যানেল কৃষিতে। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।